দুই হাত দিয়ে প্রথম বাঁশের টুকরোটি আলগা করে সরাতে এক কুৎসিত দৃশ্য চোখে পড়ল। কাফনের কাপড়ে মোড়ানো কুসুমের ফ্যাকাশে মুখটি অন্ধকার গর্তের ভেতর দেখা যাচ্ছে, কিন্তু তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, যেখানে কেবল দুটি রক্তমাখা গর্ত। আর তার মুখটি এক অমানসিক হাসিতে দুই পাশে চিরে গেছে। ধুলোডিহি গোরস্থানের চারপাশ ঘন শেওড়া গাছ আর বাঁশঝাড়ে ঘেরা। দিনের বেলাতেও এই গোরস্থানের ভেতর সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না, আর রাত হলে তো কথাই নেই। গত 3 দিন ধরে এই গোরস্থানে এক অদ্ভুত ঘটনা ঘটছে। 3 দিন আগে বিষপানে আত্মহত্যা করা তরুণী কুসুমকে যেখানে কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকে প্রতি রাতে এক বুক ফাটা কান্নার শব্দ ভেসে আসছে। গ্রামের কেউ ভয়ে রাতের বেলা এই পথ দিয়ে হাঁটে না। কুসুমের বৃদ্ধ পিতা রহমত মিয়া আজ 3 দিন ধরে ঘুমাননি। চোখের নিচে কালি, গালে না কামানো সাদা কালো দাড়ি। মেয়ের এই করুণ পরিণতি বুড়ো বাপকে জ্যান্ত লাশ বানিয়ে ছেড়েছে। গ্রামের মাতব্বরেরা অনেক বারণ করেছিল, বলেছিল পাপ হবে, গজব নামবে, কিন্তু কোনো নিষেধেই এই পাগল প্রায় বাবার মনকে শান্ত করতে পারেনি। অবশেষে আজ মাঝরাতে তিনি মোটা টাকার বিনিময়ে রাজি করিয়েছেন শাহাবুদ্দিন আর মতিকে। শাহাবুদ্দিন পেশাদার গোরখোদক, লাশ নিয়ে তার কোনো ভয় নেই, কিন্তু তার জোয়ান সঙ্গী মতি প্রথম থেকেই কেমন যেন ভয়ে কুঁকড়ে আছে। শাহাবুদ্দিন ভাই, একটু হাত চালাও। ওই শুনছো না, বাজারের ওই দিক থেকে ওইটা ওইটা আমার কুসুমেরই গলা। রহমত চাচা, খোদার দোহাই লাগে, আপনি আর চিল্লায়েন না, এমনিতেই বুকটা ফাইটা যাইতেছে। উস্তাদ, আমার মনে হইতেছে আমরা ঠিক কাম করতেছি না। এই মাঝরাইতে কবরের উপর কোদাল চালানো বড় গুনার কাম। মতি, মুখ বন্ধ রাখ আর হাতের কোদাল চালা। গুণ আর সোহা ভাবার সময় না এটা। আমরা টেকা নিছি, আমাদের কাজ শেষ করতে হইব। শাহাবুদ্দিন ভাই, আমার কুসুম সোনা কি জ্যান্ত কবরে গেছে? প্রতি রাইতে ও আমারে স্বপ্নে ডাকে আর বলে, বাজান, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমারে কবর থেকে বাইর করো। ওগো শাহাবুদ্দিন ভাই, তোমরা আমারে দয়া করো, কবরটা খুইরা দেহ, আমার মা জ্যান্ত আছে কিনা। উস্তাদ, মাটির নিচে মানুষ 3 দিন জ্যান্ত থাকে কেমনে? আমার বুকটা কেমন যেন ধরবর করতেছে। এই স্যাঁতসেঁতে রাইতে কবরের মাটি খুঁড়তে আমার একদম মন চাইতেছে না। ওরে মারে, তুই রাগ করিস না মা, তোর বাজান আইসা পড়ছে। শাহাবুদ্দিন ভাই, তোমরা শুনলা না, মাটি ফুইরা কেমন একটা দীর্ঘশ্বাস বের হইল। আমার মা ভিতরে দম নিতে পারতেছে না, তাড়াতাড়ি খুঁড়ো ভাই। উস্তাদ, আমি আর পারুম না। ওই দেখেন, কবরের পাশের শেওড়া গাছটা কেমন জানি নড়তাছে, অথচ আশেপাশে তো কোনো বাতাস নাই। আমাবস্যার রাইতে এইখানে কোনো খবিস আছে নিশ্চয়ই। ডরাইস না মতি, কুসুমের জান গেছে 3 দিন আগে। বিষের জ্বালায় ছটফট কইরা মরছে মেয়েটা, তাই হয়তো মাটি ওরে সহজে লইতাছে না। রহমত মিয়া, আপনি একটু দূরে গিয়া দাঁড়ান, আমাদের কাজে ডিস্টার্ব কইরেন না। আমি স্বরূপ না ভাই, আমার বুকটা খালি হইয়া গেছে। তোমরা তাড়াতাড়ি করো, 3টা বাজলে তো ফজরের আজানের সময় হয়ে যাইব। তখন কি আর তোমরা এই কাম করতে পারবা? তোমরা তো নামাজে চইলা যাইবা। রহমত মিয়া, মানুষের জান কবজ হওয়ার পর সে আর জ্যান্ত ফিরে না, এইটাই প্রকৃতির নিয়ম। তবে কিছু কিছু অপর মৃত্যুর ক্ষেত্রে আত্মা মাটির নিচের অন্ধকার সহ্য করতে